আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ওলামাই কেরামদেরকে গালি দিচ্ছেন, আরে ভাই, ওলামাই কেরামই দুনিয়ার মধ্যে বাবা মার পরে একমাত্র আপনাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। ওলামাই কেরামই আপনাদেরকে দুনিয়া ও আখিরাতের চিন্তা করেন। কাল কিয়ামতের ময়দানে যখন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইয়ের কাছে যাবে কিন্তু ভাই অস্বীকার করবে, সন্তান মায়ের কাছে যাবে মা অস্বীকার করবে, আবার সন্তান বাবার কাছে যাবে বাবা অস্বীকার করবে। সেই মুহূর্তে ওলামায়ে কেরাম আপনাদেরকে ভালোবাসেন। আজকে সেই আলেমদেরকে দুনিয়ার এক নেতার কারণে আপনি গালি দিচ্ছেন, সেই আলেমদেরকে আপনি বকাবাজি করতেছেন। আরে আমরা আমাদের নেতা শাইখে চরমনাইকে ভালোবাসি। আমাদের শাইখে চরমনাই রাসূলের সুন্নাত আছে, রাসূলের আদর্শ ধারণ করে আমরা চরমনাই বিশ্বাবকে ভালোবাসি আল্লাহ তাআলার জন্য। আপনারা আপনাদের নেতাদেরকে ভালোবাসেন দুনিয়ার জন্য। আজকে সেই দুনিয়ার নেতার কারণে আপনি শাইখে চরমনাইকে গালি দিতেছেন। আরে ভাই, দুনিয়াটা অনেক ছোট, দুনিয়াটা অনেক ছোট। যে যতদিন বাঁচে ততদিনই তার জন্য দুনিয়া। যদি কোনো ব্যক্তি 20 বছর অথবা 30 বছর বাঁচে, এই 20 বছর অথবা 30 বছরই হলো তার দুনিয়া। তো বোঝা গেল দুনিয়াটা একেবারে ছোট। আজকে সেই অস্থায়ী দুনিয়ার জন্য, অস্থায়ী দুনিয়ার ক্ষমতার জন্য আপনি আলেমদেরকে গালি দিচ্ছেন। আপনার নসিব খারাপ। এই আলেম ছাড়া আপনাকে কবরের মধ্যে দাফনও দেওয়া যাবে না, আলেম ছাড়া আপনাকে কবরে নামানো যাবে না। এই জন্য আলেমদেরকে ভাই গালি দিয়েন না, ওলামায়ে কেরামদেরকে গালি গালাজ করেন না। আল্লাহ তাআলার জন্য আলেমদেরকে ভালোবাসতে শিখুন, ওলামায়ে কেরামের সাথে ভালো আচরণ করতে শিখুন। ওলামায়ে কেরাম আল্লাহ রসুলের হাদিস এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন ধারণ করে তাদেরকে গালি দেওয়া থেকে বিরত থাকেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে হয়তো হিদায়াত দান করতে পারে। যদি ওলামায়ে কেরামকে গালিগালাজ করেন, ঈমান নিয়ে মরে যাওয়াটা অনেক বড় কষ্টকর হবে। এজন্য আসুন আমরা আলেমদের